হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে আমাদের লোহাগাড়া চট্টগ্রাম সিরাতুন নবী 19 দিন ব্যাপী মাহফিল। এই মাহফিলে আমাদের বন্ধুবান্ধব, ছোট ভাই ব্রাদার সবাই মিলে আমরা বেড়াতে গেছিলাম ওই জায়গায়। যেহেতু ছোটবেলায় আমরা সবাই এক সময় মোনাজাত করতে যেতাম, শেষ জামাতে যেতাম, তো এখানকার খাবারটা না অনেক মিস করি। যেহেতু সবাই বড় হয়ে গেছে, যার যার বিজনেসের কারণে বাইরে থাকে। দেখেন আমাদের এখানে সবাই বৃষ্টি, প্রচুর অনেক বৃষ্টি, কাদা মাটি ভরপুর ছিল। তো এক বন্ধু দাওয়াত দিছিল আমাদেরকে যাওয়ার জন্য, গেছিলাম একদম সিনাকুল্লা সব সময় আর কি, বুঝছেন। মাহফিলে অনুষ্ঠান চলতেছে, মাহফিল চলতেছে, ওয়াজ চলতেছে, ভরপুর মানুষ ছিল। তো এর মধ্যে মন চাইছিল একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা করার জন্য এখন আমরা ট্রাই করব আর কি। বেসিক্যালি এখানে কেউ দাওয়াত এভাবে আসে নাই, যে একজনের দাওয়াত দিছিল ওখানে এভাবে খাবো, দাওয়াতে মেহমান হিসাবে আসবো। তো আনফর্চুনেটলি আমাদের খাওয়ারটা অনেক লেট হয়ে যায়। যেদিকে মেহমান খাওয়ার কথা ছিল ওদিকে মেহমান আর খাওয়াই নাই। সচরাচর আপনার মাহফিল শেষ হলে সবাই মুসল্লিরা, এই যে দেখেন কত লোক ভরা, সবাই খাওয়া দাওয়া করতে পারে এই জায়গায়। আমিও গেছিলাম, চিন্তা ভাবনা করলাম বৃষ্টির কারণে দেশে বাড়িতে চলে আসবো, যার কারণে একটু মাহফিলে শেষ হওয়ার আগেই এই যে বন্ধু বান্ধব সবাই আড্ডা দিয়েছিলাম এই জায়গায়, শেষ হওয়ার আগে খাওয়ার চিন্তা ভাবনা করলাম। সবাই এনজয় করে বিড়ি টানার চিন্তা ভাবনা করলাম, যে বিড়ি খাই নাই ওরও খাইলাম, আমিও নিজে একটু টানলাম। যেহেতু আমরা স্মোক করি না, কি করব, এই যে ফান করতেছি, অনেক মজা করলাম। যেহেতু সচরাচর আমি সিগারেট বিড়ি খাই না। তো প্রসঙ্গ হলো মাহফিলে সবাই তো গেলাম, কিন্তু মাহফিলে যে খাবার খাবো এরকম কোনো পরিস্থিতি কেউ ছিল না ওই সময়টা। তো দেখেন মাহফিলের ভিতরে ঢুকে পড়লাম মেহমানের এখানে, খাবার দাবার অনেক, এই যে দেখবেন এখন খাবার দাবার বানাচ্ছে, দেখেন কিভাবে, যেটা মেজবানি টাইপের হয়, দেখেন কতগুলা। এখানে মেহমান বলতে আমরা মেহমান হিসেবে গেছিলাম, কিন্তু যার সাথে যোগাযোগ করার কথা ছিল উনি আনফর্চুনেটলি তেমন কথা হয় নাই। এখানে লাখ লাখ মানুষ খায় এই জায়গায়। দেখেন এই এলাকার বাসিন্দারা কেউ রান্না করবে না 19 দিন ব্যাপী। এই দেখেন ভাত কতগুলা, প্রতিদিন এখানে খাবার খাবে। এই আশেপাশের যারা বসত বাড়ি করে আছে ওরা এখানে খায়। দেখেন কত মানুষ এখানে খাইতেছে, ভাত খাওয়ার জন্য বসছে। আমরা সুযোগটা পাইলাম না এখনো, সুযোগ আমাদের হয়ও না। যে মেহমান আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি। পরে আমরা এই যে হোটেলে চলে আসলাম, যে ওখানে খাবার আমাদের নসিবের লাগে নাই, যেহেতু আমাদের কপালটাই খারাপ ছিল, যার কারণে খেতে পাই নাই। আর এখানে হোটেলে এসে তারপর খাবার খেলাম। খাবার শেষ করি নাই এখনো, ভাতিজা বন্ধু বান্ধব সবাই, ছোট ভাই ব্রাদার সবাই একসাথে ছিল, দুষ্টামি করতেছে। আমাদেরকে অনেক লজ্জা দিল যে আমরা খেতে পাই নাই। এটার জন্য আসার সময় আমাদের এখানে এলাকার যে অন্ধকার, রাত 2টা বাজলো বাসায় আসার সময়। আমরা বাইক নিয়ে সবাই গেছিলাম, ভৌতিক এলাকা পুরাটা আমাদের এদিক যাওয়ার সময়। অনেক ভয়ানক রাস্তা থাকে, হিন্দু পাড়া থাকে, চিতা থাকে, এই জায়গা দিয়ে যাওয়াটা অনেক ভয় লাগে। তারপরও কি করব, আমরা তো আর ছোট মানুষ না যে ভয় পাবো। দেখেন রাস্তাটা কি পরিস্থিতি, ভয়ানক কাজ খাবার। আসলে এই জায়গাটা অনেক ভয় লাগে। এই পাশটা হচ্ছে আপনার পুরো খালি জায়গা। এই যে দেখেন
অনেক দূর, এভাবে রাত্রে চলাফেরা করাটাও কষ্ট। এই যে এটা হিন্দুপাড়া, এই যে রাস্তাটা। যাই হোক, ওই দিনকার কাহিনী হলো আমরা আমাদের নসিবে ধরে নাই খাবার, আমাদের এলাকার রাস্তা হয়ে গেছে এই জায়গায়। আশেপাশে ঢাকা থেকে কেউ যদি যায় ভয়ে অজ্ঞান হয়ে যাবে।